হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদা সুলতানা। এটা হচ্ছে চিটাগংয়ের সুপার শপ। তাই, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, শপিং বলতে তো জামা কাপড়, দুল চুড়ি মুখটাগুলো হলে কি দেখতে আপনার কাজ করতে সুবিধা হবে, তাহলে হবে কি মানে হাতে কষ্ট লাগবে না। হ্যাঁ বলো বাবা, এখানে কি অনেক খাবার এখন? ধরনের ফল, অনেক ধরনের সবজি, অনেক কিছু পাওয়া যায়। সুপার শপ তো সব ধরনের সব বলো কিছুই কোথায় নিয়ে পাওয়া যাচ্ছ তাই না? যায়। তো এখান থেকে সিলেক্টিভ কিছু সবজি কেনা হয়েছে এবং ফল কেনা হ্যাঁ, এরকম করে পুরাটা মিলাই ফেলবেন। ফল হ্যাঁ, দিয়ে কার্ভিং শেখানো হচ্ছে PCA। আপনার মাথায় রাখতে হবে এই অনুযায়ী আপনি দেখেন আপনার মনের মতো করে দিকে করে ফেলছেন। যেটা না, শাখা এই যে ঢাকায়ও আছে, এই যেমন এটা এদিকে চলে আসছে না, আছে, এটা কি করতে হতো আপনার? নরসিংদীতেও আছে। এদিকে এদিকে আনতে হতো, তারপর সাধারণ কাজ শেখানো হয়। এখন যেটা করতে হবে এরকম করে নিয়ে করানো হয় এরকম 3 মাসের উপরের বেসটাকে খেয়াল রাখতে হবে। এই কোর্সের ক্লাসের একটা পার্ট থাকে ফুড কার্ভিং ক্লাস। তো ফুড কার্ভিং ক্লাসটা আমি নিয়েছি চিটাগং ব্রাঞ্চে। তো এখানে অনেক 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 ভালো লাগে, সুন্দর করে অনেকজনের সাথে পরিচয়ও হয়, ইন্ট্রোডিউস হয়, কাজ শেখানো হয় এবং এই কাজগুলো রেডি বিস্তৃত করা হয়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। সুন্দর বাংলা ছোট যদি বলা যায় তাহলে আসলে এরকম না, তাহলে আরেকটু অন্যরকম হবে। তো ক্লাস শেষে আমরা সুন্দর করে সব কিছু ডিসপ্লে করছিলাম, ফটো সেশন করছিলাম এবং কিভাবে সাজানো যায় গোল করে। হ্যাঁ, এই তো হয়েছে, সুন্দর হয়েছে। দেখি স্টুডেন্টদের কিছু কাজ একটু মোটাটা নিলে হবে। প্রত্যেকটা ক্লাসেই তাই হয় যে আমি কিছু দেখিয়ে দিই, দেন মাছটা কোথায় দিতে যাচ্ছে? যারা করে তারপর তারা হ্যাঁ হ্যাঁ, মাছটা এরকম একটা ইয়েতে দেখছিলাম। এখানে নাইফ ধরার টেকনিকটাই আসলে আসল। নাইফ ধরার টেকনিকটা যদি আমরা না জানি তাহলে মুখে আটকে দিই মাছটা সুন্দর হয়ে ওঠে না। আর এটা এই সিম্পল জিনিসগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর। মুখে আটকে দিলে হতে পারে। হ্যাঁ, মাছ খেতে আসছে ছিল এবং এখন সে বক খেতে আসছে মাছ। ফটোগ্রাফিও করতে পারে, সে সুন্দর করে কাঠিটা উঠে দিচ্ছে। আপুটা হচ্ছে PCA এমপ্লয়ি, ডিম একটা উপরে উঠে গেছে বর্তমানে। তো ওই যে সুপার শপে ফ্রেশ সবজি দিয়ে ফ্রেশ সবাই জানেন, আপনারা একটা ভিডিও করে নিন। তারপরে আসলে অনেকে মনে চলে গেছেটাও কিন্তু অনেক বড় বিষয়। আমরা যদি ফ্রেশ দেখে আনতে পারি তাহলে কারো কাজগুলো করতে খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়, কোনো হ্যাজার্ড হয় না। একবার যদি হ্যাজার্ড হয় তাহলে তখন আমরা ওই কাজটা করতে একটু ভয় পাই, পিছিয়ে যাই। কিন্তু এখানে সব আইটেমগুলো ডিসপ্লে করে সব স্টুডেন্ট ওনারা চলে গেছে না দেওয়া হয়েছিল। আর ক্লাসটা আসলে অনেকক্ষণ ধরে হয়তো একটু সময় বেশি লেগে যায়, এই জন্য ধৈর্যটাও আসলে থাকে না ওরকম করে। এই মাছগুলো কিন্তু এক একজন স্টুডেন্ট এক একটা করেছে, তারপর ওগুলোকে একসাথে সেটিং করা হয়েছে। ফুলও আমি একটা দেখিয়ে দিয়েছি, বাকি ফুলগুলো স্টুডেন্ট করেছে। প্রত্যেকটা পার্টই আলাদা আলাদাভাবে করা হয়েছে। আবার জিনিসগুলো এরকম যে যতই ছবি তুলি ততই কম লাগে, কেন জানি আমার নিজের জিনিসের প্রতি ছবি তুলতে অনেক ভালো লাগে। আর স্পেস থাকলে, অন্ধকার না, আলো আছে, জায়গা সুন্দর, তখন ছবি তুলতে ভালোই লাগবে।